নমস্কার, আপনারা দেখছেন শেফালিস ডায়েরি। এটা হচ্ছে ঝিঙে পোস্ত, যেটা আমার বাড়িতেই হয়েছিল। আর এই যে বিড়ালটা সবসময় এত চিপকে চিপকে থাকে, আমার না একটু অস্বস্তি লাগে। যাই হোক, তো আজকের যে ব্লগিং বলো যাই বলো, এটা লম্বা হতে চলেছে এবং আমি অনেক কিছু বলার সুযোগ পাবো এতে, সেটা ভেবেই আমি আজকে ভীষণ খুশি। সাধারণত আমি গ্যাসেই রান্না করি, যেহেতু আমার ঝুট ঝামেলা একটু কম লাগে এবং ঝামেলার চাইতে বড় কথা আমার সময়টা বাঁচে। থালায় আগে কি কি নিয়েছি দেখাই। হলুদ, লঙ্কা, এটা আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা। এটা হচ্ছে লোটে মাছ। আমরা ঘরোয়া আমাদের মানে লোকাল ভাষায় এটাকে বলা হয় বাবলা মাছ। জানি না, যারা আমার লোকাল তারা তো জানোই, এবং যারা বাইরের যদি কেউ দেখে থাকো তারা ভাবে বাবলা মাছ আবার কি। এটা একটা মানে নোনা জলের মাছ। এবং আমি তো দীঘা কাছাকাছি কাঁথিতে বাস করি, তো আমাদের এসব খুবই পরিচিত এবং খুবই প্রিয়। আবার বহু মানুষ আছে যারা এটাকে পছন্দ করেন না খেতে। তো আমি এটাকে করব ভাজা। আজকে করছি উনানে রান্না। আচ্ছা, এই টেকনিকটা হচ্ছে কোনো কিছু পাতা জ্বালিয়ে আপসাইড ডাউন, মানে একটু হাতটাকে তুলে নিচের দিকে করে রাখলে আগুনটা তাড়াতাড়ি ধরে। এটা আমার মামির কাছ থেকে শেখা। আমি রান্না করতে গিয়ে ছোটবেলা থেকে প্রচুর কিছু শিখেছি, এবং রান্না শেখাটা সাধারণত হয় মার কাছে। মা শিখিয়েছে। কিন্তু আমার ছোটবেলাটা যেহেতু মামার বাড়িতে কেটেছে, তাই আমার মামিদের কাছ থেকেই প্রচুর কিছু শেখা। আচ্ছা, উনান যখন নিভে যাবে কড়া বসার সময়, মানে ফার্স্ট উনান ধরানোর সময় কড়াটাকে নামিয়ে নিলে ও হাওয়া পেলে আগুনটা আবার দুম করে জ্বলে ওঠে। তাই জন্য কড়াটা নামিয়ে নিয়েছিলাম, আবার বসিয়ে দিলাম। মামিরা কি করে দেখি, যে ঘুঁটের টুকরো নিয়ে কড়ার দুপাশে দিয়ে দেয় নিচে। দিলে কি হয়, আগুনটা বেরানোর স্পেস থাকে। ওদিকে দেখালাম কেন, বৃষ্টি শুরু হয়ে গেছিল, আবার রোদ বেরিয়েছে। তো আমার এই যে জলটা দেখছো মাছে, ও মাছ থেকে একাই বেরিয়েছে ওই জলটা। জলটা যতক্ষণ না কমে আসছে আমি একদম হাত দিব না। হাঁড়িতে চালটা দিয়ে দিলাম, যেহেতু জলটা ফুটে গেছে, তাই হাঁড়িতে চাল দিয়ে দিলে ভাতটা ওদিকে হতে থাকবে আর আমার মাছ ভাজাটা এদিকে হতে থাকবে। আজকে শুধু আমি মাছ ভাজাটা করব না, সঙ্গে করব এই বাবলা মাছেরই টক। দুটোই আমার ভীষণ প্রিয় এবং দুটোই আমি খুব মন দিয়ে রান্না করেছি। আচ্ছা, প্রথমে তুলতে গেলে মানে একদম জয় মা কালী বলে তুলতে হবে, কেননা এটা কড়াতে বসে যায়। আর আরেকটা কথা, এটাও আমার মামিদের কাছ থেকে শেখা, যে কড়া খুব ভালো করে না গরম হলে মাছ দেওয়া যাবে না, তাহলে মাছ বসে যাবে। আর এটা খুব ভালো করে গরম হওয়া সত্ত্বেও তেল কড়া দুটোই তাও বসে গেছে, মানে এটা মানে একটা কি বলবো তোমার কাছে, চ্যালেঞ্জ। এটা বসে যায়, কিছু করার নেই। খুব এফোর্ট লাগিয়ে আমি উল্টেছি। এবার এইটা হচ্ছে আমার ফেভারিট পার্ট। ছোটবেলায় এরকম করে বসে থাকতাম, আমাকে যদি করতে দিত বাটি দিয়ে, মানে এটা ওই যে একটা আওয়াজ হয় না মাছটাকে প্রেস করলে, ওটা আমার ভীষণ ভালো লাগে। যদিও এগুলো খুবই বাচ্চামো বাচ্চামো কথা, তাও আই মানে আমার ভাল লাগে। তারপরে এটা আবার কিছুক্ষণ পর উল্টে পাল্টে আর কি, দুপাশটা যাতে ভাজা হয়ে যায়। তো এটায় ওই আদা রসুন পেঁয়াজের পেস্টটা থাকায় খুব সুন্দর একটা স্মেল হয়, টেস্ট হয়। যারা ভালোবাসে না তাদের কথা ভাবো আলাদা। ঠিক আছে, যে যার নিজেদের টেস্টে ভ্যারাইটি থাকতেই পারে। তো আমি আবার এটাকে দেখো, এখনো সেই গোবরের মতো হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু ওটা একটা সময় গিয়ে দেখবে একদম গোল একটা মাছ, সবই হেঁটে গেছে, কেউ আর গোটা অবস্থায় নেই। কিন্তু আমি ওই এক একটা পার্টে পার্টে ভেঙে নিয়েছি। এবার এরকম চেপে 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 রান্না করব। এখানে একটা ব্যাপার আছে, মামিদের দেখতাম রান্না করছে খুব ইজি। উনানে রান্না করা, যদি কাঠ জ্বালন দিয়ে রান্না করো আলাদা কথা, একবার ধরিয়ে দিলে জ্বালনটা ও আস্তে আস্তে করে পুড়বে, একটু একটু করে বাঁ হাত দিয়ে এগিয়ে দিতে হবে জ্বালনটা। কিন্তু পাতা জাল দিয়ে রান্না করলে না, কন্টিনিউ দুটো হাত ব্যালেন্স রাখতে হয় বা দুটো দিক ব্যালেন্স রাখতে হয়। এক হচ্ছে রান্না করা, দুই হচ্ছে পাতাটা যেন কন্টিনিউ জ্বলে থাকে। তো বাঁ হাতে পাতা আর ডান হাতে রান্না, কিন্তু আমি তো বাঁ হাতে ক্যামেরা ধরেছি। তার জন্য একটা ব্যবস্থা আছে, সেটা পরে বলছি।
পরে না, এখনই বলে দিই। সেটা হচ্ছে একটা মানে ওই তোমার বেলাবাটি বা গামলা যাই বলো, এই যে এটা জল রাখতে হয়। তো প্রয়োজন মতো তুমি তোমার হাত ধুয়ে কাজ করলে, যেহেতু আমাদের তো অ্যাটাচড বেসিন এখানে আমি পাবো না, তো এটা হাত ধুয়ে নিয়ে রান্নার কাজে যখন হাতটা লাগছে ইউজ করলে, আবার যখন পাতা দিতে হবে উনানে তখন ইউজ করলে। যেহেতু আমি ক্যামেরা ধরেছি তাই। এটা মামিরা করতো, হাত নোংরা হয়ে গেলে পাশে দেখতাম একটা জল বাটি থাকতো, ওতে হাত ধুয়ে নিত। তো দেখো এবার মাছটা কিন্তু ম্যানেজেবল হয়ে গেছে। যেটা ছোট মানে গোল হয়েছিল ওকে তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে বলে এই বড় দুটো আছে। এটাকে আবার লাস্টের দিকে দেখছি একদম খটখটে শুকনো হয়ে গেছে। তো তেল দিয়ে দিলে একটু ভালো হয়ে গেল। আর উম, আমাদের এদিকে বাবলা মাছ প্রায় প্রতি বাড়িতে খাওয়া হয়। মানে আবার কোনো কোনো দিন হাটে সস্তা হয়ে হয়ে গেলে চেন বাই চেন খবর আছে। মানে ওই হয় না, পাড়ার মানে কাকিমা মামিমারা, জানো দিদি আজকে মাছ সস্তা, সে আবার আরেকজনকে খবর দেবে, জানো দিদি আজকে মাছ সস্তা, এরম ভাবে। তো এই করতে করতে চেনটা গিয়ে আলটিমেটলি সবার বাড়িতে পৌঁছে যায়, সবাই সস্তায় মোটামুটি মাছ নিয়ে চলে আসে। আর এই যে পাটটা, আগুন নিভে গেলে ফুঁ দিয়ে জ্বালিয়ে দেওয়া, এক্সারসাইজ, অ্যানাদার এক্সারসাইজ। যাই হোক, আমার মাছটা কিন্তু কথা বলতে বলতে ভাজা হয়ে গেল একদম মুচমুচে করে। অনেকে আবার খুন্তি দিয়ে একেবারে সব গুঁড়ো গুঁড়ো করে ফেলে, সেটাও আবার এক স্টাইলের ভাজা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, মাছ ভাজা হবে। ততক্ষণে আমি ভাতটা গড়িয়ে নিলাম। এবার দেখো উনানের একটা পার্ট তো খালি, তাহলে আগুন সব তো ওই দিক দিয়ে বেরোবে। তো সেটাকে ব্লক করার জন্য এই হচ্ছে ব্যবস্থা, ভাঙা টালির টুকরো। এটাও মামিদের দেখতাম, দিদাদের দেখি, একটা দিক ব্লক হয়ে গেল। এবার তুমি একটা যে উনুনের মুখ, তাতে তুমি রান্না করতে পারো। যারা গ্রামে তাদের তো নতুন করে বলার নেই, কিন্তু এগুলো মানে রান্নার এই তো রান্না হচ্ছে কি, হয়ে গেল রান্না। কিন্তু এই ছোট 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 যে ব্যাপারগুলো আছে না, সেটা তুমি যখন উনানে রান্না করতে বসবে তবে গিয়েই একমাত্র টেরটা পাবে। এবার আমি করব বাবলা মাছের টক। দিয়ে দিয়েছি প্রথমে তেল, তারপরে ফোড়ন। এবার বাবলা মাছ দিয়ে আমি হলুদ লঙ্কা দিলাম, লবণ দিলাম। এবার আস্তে করে এদিক ওদিক করে পাল্টে এই যে আমি রাখলাম, আর আমি খুন্তি নিয়ে মানে কোনো রকম ডিস্টার্ব করব না, একদম ডিস্টার্ব ছাড়াই এটা মাছের থেকে যে জলটা বেরায় ওটা কমে আসুক। মানে এই মাছের জলটা থেকে গেলে আমার মনে হয় আষ্টে গন্ধ হবে। তো আমি মাছের জলটা যখন কমে এলো, আস্তে করে তেঁতুল জলটা, মানে তেঁতুলের জল দেওয়ার আগে তেঁতুলটাকে চটকে নিতে হবে এবং ওই খোসাগুলোকে ফেলে দিতে হবে, আস্তে করে দিয়ে দিলাম। তারপরে তরকারিটা ফুটলে পরে গড়িয়ে নেব। তার মানে টক রান্নার সময় খুবই আস্তে আস্তে হ্যান্ডেল করতে হবে পুরো বিষয়টাকে, তা নাহলে মাছটা ঘেঁটে পুরো পায়েস হয়ে যাবে। তো এটা হচ্ছে বিকেল বেলা, পড়ন্ত বেলা, রোদ। আমি দৌড়ে দৌড়ে চলেছি। আমাকে ম্যাক্সিমাম দেখবে এখন অটো যাই, অটোয় আমার সাইকেল, দুটো সাইকেল পড়ে আছে। সেটা হচ্ছে যে আমি টাইম ম্যানেজ করার জন্যই অটোতে যে স্যাক করে পৌঁছে গেলাম। এই করে করে আমি এত টাকা নষ্ট করেছি কি বলবো। তো আমার একটা শিক্ষা হওয়া দরকার যে ঠিক হয়েছে, সাইকেল আগে থেকে রেডি করে রাখোনি, দেরি হয়েছে, এবার তুমিই বোঝো। কারণ একটা টাইমে গিয়ে তো আমার পয়সা শেষ হয়ে যাবে, আমি কতদিন এরকম অটোতে যাবো আর। তারপরে এটা গেলাম বিস্কুটের দোকানে, বিস্কুট কিনলাম। এখানে এসেছি স্যারের অ্যাসিস্ট্যান্স করার জন্য। জানো, এই স্যারের এই টিউশনে আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছর আমরা পড়তে এসেছি এই টিউশনে। এখন এখানে আমি কেবলমাত্র মানে প্রাক্তন ছাত্রী ছাড়া আর কিছুই না। দেখছিলাম এই জানলার পাশেই আমরা, মানে এত ভিড় হতো, কুটে কুটে বসতাম, হৈ হৈ করতাম। বাড়ি ফেরার সময় চট খেয়ে ফিরবো, এটাও একটা মানে মাস্ট ধরা বাঁধা বিষয় থাকতো। একটু নস্টালজিক লাগছিল আমার, কেন জানি না। বাড়ি ফিরে এইগুলো কালার করছিলাম। আর আজকের ব্লগটা এতটাই।